ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 212 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 212 নম্বর পেজের 1 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের একের দিকেছে পুরো বাক্যে উত্তর লিখবে। একের দিকেছে সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়, এর উত্তরটা হবে বি প্রতিকৃতি। দুয়ের দাগ বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার এ বড় হবে। তিনের দাগ পরিবেশ বান্ধব শক্তি নয়, উত্তরটা হবে বি জীবাশ্ম। চারের দাগ আকাশে রামধনু আসরে সূর্যের সাদা আলোর বি বিচ্ছুরণ। পাঁচের দাগ পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, উত্তরটা হবে সি বকখালিতে। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। একের দাগে ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার হয়, উত্তরটা হবে তড়িৎ চুম্বক। দুয়ের দাগ সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, এর উত্তরটা হবে বিক্ষিপ্ত প্রতিফলন। তিনের দাগ দুটি সমমেরু চুম্বক পরস্পরকে ড্যাশ করে, এর উত্তরটা হবে বিকর্ষণ করে। চারের দাগ পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস ড্যাশ, এর উত্তরটা হবে সূর্য। পাঁচের দাগ ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায়, এর উত্তরটা হবে কম উষ্ণতায় গলে যায়। এরপর দেখো তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে লেখো, যে কোনো 5টি। একের দাগে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? এর উত্তরটা হবে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.5 মিটার। অতএব চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86 ইকুয়াল টু 0.5 ইন্টু মানে 0.5 হচ্ছে কি চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86 মিটার ইকুয়াল টু 0.43 মিটার। দুয়ের দাগে দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের দাগে অভিসারী আলোকরশ্মি গুচ্ছের একটা রেখাচিত্র অঙ্কন করো। আমি যে ছবিটা দেখিয়ে দিলাম এটা তোমরা এঁকে নাও। চারের দাগ আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এর উত্তরটা হবে সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। পাঁচের দাগ প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তরটা হবে প্রাইমারি সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ছয়ের দাগ চৌম্বক ক্ষেত্র কাকে বলে? এর উত্তরটা হবে একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। এরপর দেখো চারের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। একের দাগে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। দুয়ের দাগ চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? এর উত্তরটা হবে ঘর্ষণের মতো সহজ যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে বা তড়িৎ প্রবাহ চালনা করে চৌম্বক পদার্থকে সহজে চুম্বকে পরিণত করা যায়। আবার আঘাত, উষ্ণতা বৃদ্ধি, দীর্ঘদিনের অব্যবহার ইত্যাদির মাধ্যমে চুম্বককে অনায়াসে চুম্বকিত করা যেতে পারে। অর্থাৎ চুম্বকত্ব পদার্থের একটি অস্থায়ী ধর্ম। এই কারণেই আণবিক গঠনের সঙ্গে সম্পর্কিত হলেও একে ভৌত ধর্ম বলা হয়। তিনের দাগে বর্ণালী কাকে বলে? এর উত্তরটা হবে সূর্যের আলো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রঙের আলো আলাদা হয়ে যায়। আমরা ওই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটিভাবে 7টা রঙের আলো আলাদা করতে পারি। এই 7টা আলাদা হওয়ার আলোর পটিকে একসঙ্গে বলে বর্ণালী। চারের দাগ নির্জল কোষ কী? এর উত্তরটা হবে টর্চের ভিতর আমরা যাকে ব্যাটারি বলে জানি তা হলো ড্রাই সেল বা নির্জল কোষ। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একের দাগ অনুচুম্বক কী? এর উত্তরটা হবে অনুচুম্বক হলো এমন এক অণু
যা আণবিক স্তরে চৌম্বকীয় বৈশিষ্ট্য দেখায়। পরের প্রশ্নটি দেখো, চৌম্বক আবেশ কাকে বলে? এর উত্তরটা হবে, কোনো চৌম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করালে চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় চৌম্বক আবেশ। 5 অথবার প্রশ্নটি দেখো, জৈব শক্তি কাকে বলে? এর উত্তরটা হবে, জৈব পদার্থগুলি বিশেষ পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে জৈব গ্যাস উৎপাদন করে, যার মধ্যে 60% মিথেন গ্যাস থাকে। এই মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তাপশক্তি বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এই শক্তিকে জৈব শক্তি বলে। পরের প্রশ্নটি দেখো, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। এর উত্তরটা হবে, পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলি ব্যবহার বাড়াতে হবে। 5-2 দাগে, লঘু থেকে ঘনমাধ্যমে এবং ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-2 অথবা দাগে দেখো, একটা বদ্ধ বর্তনীর রেখাচিত্র অঙ্কন করো, যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং তার। আমি যে ছবিটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-3 দাগ, ফিউজ তার কী? এর উত্তরটি হবে, বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয়। একে ফিউজ তার বলে। এই তার সীসা ও টিনের সংকর ধাতু দ্বারা তৈরি। এর মধ্য দিয়েই তড়িৎ ওই বর্তনীতে প্রবেশ করে। এর পরের প্রশ্নটি দেখো, বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? এর উত্তরটা হবে, ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। 5-3 অথবার প্রশ্নটি দেখো, এলইডি কি? এর উত্তরটি হবে, এলইডি হলো বিশেষ এক প্রকার ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে সরাসরি দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে। সাধারণত এগুলি গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড ইত্যাদি অর্ধপরিবাহী উপাদান দ্বারা গঠিত হয়। দৃশ্যমান এলইডিগুলি সাধারণত লাল, সবুজ ও কমলা এই 3টি রঙের পাওয়া যায়। এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো লাইফ সায়েন্স। একে দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি। একে দেখেছে পত্রফলকের একটি কাজ লেখো। এর উত্তরটা হবে, পত্রফলক খাদ্য প্রস্তুত করে। 1-2 দেখেছে জ্যাকবসন্স অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? এর উত্তরটি হবে, এটি সাপের বিশেষ অঙ্গ, কারণ বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদ্বায়ী যৌগের অণু বাতাসের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। সাপের জিভে ওই সব যৌগের অণু আটকে যায়। তারপর সাপ মুখের মধ্যে জিভটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায়। সেখানে থাকে একটি বিশেষ অঙ্গ, একে বলা হয় জ্যাকবসন্স অর্গান। সাপ যখন জিভটা সেখানে ঠেকায় তখন ওই গন্ধের অণুগুলো তার মস্তিষ্কের উদ্দীপনা সৃষ্টি করে। সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। 1-3 দাগে, গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে? এর উত্তরটা হবে, গাছের গায়ে ওই সবুজ ছোপগুলো হলো লাইকেন। বাতাস দূষণমুক্ত থাকলে লাইকেনের রং থাকে সবুজ। বাতাস বেশি দূষিত হলে লাইকেনের রং বদলে খয়েরি হয়ে যায়। 1-4 দাগে, ওআরএস এর সম্পূর্ণ নাম কি? ওআরএস এর সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। 1-5 দাগে, পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। এর উত্তরটা হবে পলাশ ও শিমুল। 1-6 দাগে, অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও। এর উত্তরটা হবে, যে সমস্ত উদ্ভিদের কোনো প্রধান মূল নেই, তাদের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গোছা করে বের হয়। কখনো কখনো পাতা বা কাণ্ড থেকেও মূল বের হয়, এদের অস্থানিক মূল বলে। ধান, পাথরকুচি বা
ঘাসের এই ধরনের মূল দেখা যায়। এরপর দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 2 এর 1 এর দাগে মূলের ডগার টুপির মতো অংশটি হলো, উত্তরটা হবে মূলত্র। 2 এর 2 এর দাগে ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে পরিণত হয়। এর উত্তরটা হবে ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। 2 এর 3 এর দাগ বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কের যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো ড্যাশ। এর উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড গ্যাস। 2 এর 4 এর দাগ একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো ড্যাশ। এর উত্তরটা হবে আতা। 2 এর 5 এর দাগ মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো ড্যাশ। এর উত্তরটা হবে রেশম পোকা। 2 এর 6 এর দাগে পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ড্যাশ পাতা। এর উত্তর হবে কলসপত্রীর পাতা। 3 এর দাগে কেছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 2টি। 3 এর 1 এর দাগে একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কী কী? এর উত্তরটা হবে একটি আদর্শ মূলের 4টি অংশ। 1 মূলত্র অঞ্চল, 2 বর্ধনশীল অঞ্চল, 3 মূল্যম অঞ্চল, 4 স্থায়ী অঞ্চল। 3 এর 2 এর দাগ ফেরোমন কি? আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এঁচড়কে কেন যৌগিক ফল বলে? আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3 এর 3 এর দাগে একটি আদর্শ ফুলের পুংকেশ্বর এবং গর্ভকেশ্বরের বিভিন্ন অংশগুলির নাম লেখো। এর উত্তরটা হবে একটি আদর্শ ফুলের পুংকেশ্বরের 2টি অংশ, 1 পরাগধানী, 2 পুংদণ্ড। একটি আদর্শ ফুলের গর্ভকেশ্বরের 3টি অংশ, 1 গর্ভাশয়, 2 গর্ভদণ্ড, 3 গর্ভমুণ্ড। এরপর দেখো 4 এর দাগে পার্থক্য লেখো যে কোনো 2টি। 4 এর 1 এর দাগে মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং মৃদবর্তী অঙ্কুরোদ্গমের পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 এর 2 এর দাগ স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 এর 3 এর দাগ ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 এর 4 এর দাগে একক পত্র এবং যৌগিক পত্রের পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপর দেখো 5 এর দাগে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 5 এর 1 এর দাগে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5 এর 2 এর দাগে একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।